সিলেট যেতে চাই। সিলেট সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন হোসেন আহমদ সুজাত। সুজাত, একটু জানতে চাই, আপনি যেখানটাতে আছেন সেই সীমান্তে আসলে কি অবস্থা দেখছেন, সেখানে কি পুশিনের কোনো ঘটনা আছে কিনা? যেহেতু সিলেটে আসলে জঙ্গল এবং পাহাড় রয়েছে, সেখানটাতে আসলে পুশিনের ঘটনা কি ঘটছে কিনা সেটা একটু জানাবেন। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পুশব্যাকের ঘটনা ঘটলেও সিলেট বিভাগের যে সীমান্তবর্তী এলাকা আছে মোর দেন 600 কিলোমিটার, এই 600 কিলোমিটার সীমান্তে কিন্তু এখন পর্যন্ত আসলে পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি। আপনি জানেন যে সিলেট ভৌগোলিক দিক থেকে কিন্তু সিলেটের পাশেই কিন্তু ভারতের 3টি রাজ্য, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, এবং এই 3 রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে তারা পুরো 600 কিলোমিটার সীমান্তে কিন্তু কঠোর নিরাপত্তা দিয়েছেন। পাশাপাশি হবিগঞ্জ সীমান্তের যে সকল গভীর যে সকল জঙ্গল রয়েছে, অর্থাৎ পাহাড়ি যে সকল এলাকা রয়েছে বাংলাদেশ অংশে, সেই সব এলাকাকে কিন্তু ড্রোন নজরদারি আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু রাতে এবং দিনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই ভারত থেকে যে অবৈধ যে পুশিন আছে সেটি কিন্তু আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পাশাপাশি আমরা বিজিবির সাথে, অর্থাৎ 48 বিজিবি সিলেটের অধিনায়ক যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের যে সকল পাহাড়ি এলাকা আছে, বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, জাফলং এবং ছাতকের বিভিন্ন জায়গায় যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলোতেও কিন্তু বিজিবি কঠোর নিরাপত্তা জোরদার করেছে এবং প্রতিনিয়ত সীমান্ত এলাকায় মাইকিং করা হচ্ছে এবং সীমান্ত এলাকার মানুষদেরকে জানানো হচ্ছে যে তারা যাতে বিজিবিকে সহযোগিতা করেন। অর্থাৎ কোনো কিছু যদি সীমান্ত এলাকায় দেখা যায় বা কোনোভাবে যদি দেখা যায় যে ভারত থেকে বাংলাদেশের দিকে অবৈধ নাগরিকরা ঢুকে পড়ছে, তাহলে সাথে সাথে বিজিবিকে জানানোর জন্য। তো সর্বদা একটা কথাই বিজিবি বলছে যে আসলে কোনোভাবেই পুশিন বা পুশব্যাকের ঘটনা সিলেট অঞ্চলে সহ্য করা হবে না, এবং বলা যেতে পারে যে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের পুশব্যাক বা পুশিনের ঘটনা ঘটেনি। নেন্সি। সুজাত, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও সংবাদ জানবো। দর্শক, সিলেট সীমান্ত থেকে হোসেন আহমদ সুজাত আমাদেরকে যে সীমান্তের পুশিনের ঘটনা, সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিল।